ফেনীতে গত 24 ঘন্টায় 406 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা বিগত কয়েক বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত। পাশাপাশি ফেনীর যে মুহুরী নদীর পানি দুপুর থেকে বিপদসীমার 65 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দর্শক, ভারী বৃষ্টিপাতের কারণে ফেনীতে জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়েছেন এখানকার স্থানীয় মানুষজন। আমরা এই মুহূর্তে ফেনী শহরের একাডেমি এলাকা থেকে যুক্ত হয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই জলাবদ্ধতার চিত্র। আমরা এখানকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা আমাদের যেমনটি জানিয়েছেন, এখানকার যেই ড্রেনেজ ব্যবস্থার সচল না থাকার কারণেই মূলত এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পাশাপাশি আমরা কথা বলেছিলাম ফেনী আবহাওয়া অফিসের সঙ্গে। তারা যেমনটি জানিয়েছেন যে গতকাল অর্থাৎ সোমবার দুপুর 3টা থেকে মঙ্গলবার দুপুর 3টা পর্যন্ত 24 ঘন্টায় ফেনীতে 406 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা বিগত কয়েক বছরের তুলনায় সর্বোচ্চ বৃষ্টিপাত। এছাড়াও কথা বলেছিলাম ফেনী পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আমাদের যেমনটি জানিয়েছেন, দুপুর নাগাদ ফেনীর যেই মুহুরী এবং সিলোনিয়া নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। পাশাপাশি মুহুরী নদীর পানি যে বিপদসীমার 65 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমরা সকাল থেকে এখানে যেমনটি দেখেছি যে শহরে ভারী বৃষ্টিপাতের কারণে এবং যে শহরের প্রধান সড়কগুলো পানিতে নিমজ্জিত থাকার কারণে ছোট যান চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষজন। পাশাপাশি যে অনেকে পিকআপ ভ্যান এবং ট্রলিতে করে যে ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। আমরা আজকে সকালে সড়কে বের হয়ে যেমনটি দেখেছি, আজকে যে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে অর্ধবার্ষিক পরীক্ষা ছিল, সেই পরীক্ষার্থীরা ঘর থেকে বের হলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষাগুলো স্থগিত করেছিল। এছাড়াও যে আজকে থেকে শুরু হওয়া অনার্স জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষায় যে দুপুর 2টা নাগাদ পরীক্ষার্থীরা কোমর সমান পানিতে ডুবে পরীক্ষার হলে যেতে দেখেছি। এখানকার একজন স্থানীয় বাসিন্দার সঙ্গে কথা বলার চেষ্টা করব আসলে যে গেল বছরের বন্যার পরেও আসলে এই ধরনের আবারও যে বন্যার মতো একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কী ধরনের দুর্ভোগ পাচ্ছেন আপনারা? অনেক দুর্ভোগে আছি আমরা বর্তমানে। বাড়িঘর ডুবে গেছে, বর্তমানে রাস্তায় হাঁটাচলা করতেছি। আমরা চাই সুস্থ একটা খরা শুকনো জায়গা হোক, থাকার জায়গা হোক, তাই আমরা চাচ্ছি। দর্শক, আমরা এখানে যে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আসলে সকাল থেকে এখানকার কথা বলছিলাম, জানার চেষ্টা করছিলাম আসলে এই ধরনের পরিস্থিতির কারণ কি। তারা যেমনটি আমাদের অভিযোগ করছেন যে শহরের ড্রেনেজ ব্যবস্থাগুলো সচল না থাকার কারণেই মূলত বছর না ঘুরতেই সামান্য বৃষ্টিতে এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। আমরা আরেকজন স্থানীয় বাসিন্দার সঙ্গে কথা বলে জানার চেষ্টা করবো আসলে যে ভোগান্তি, কী ধরনের ভোগান্তি আপনারা পোহাচ্ছেন। বন্যার কারণে আমাদের অফিসের বাসায় কোনো কারণ নাই, পানি নাই, আর অসুবিধা হয়েছে যে খাওয়া দাওয়ার অসুবিধা। এখন আমরা বাজার মুখে হচ্ছি আর কি, যাওয়ার জন্য দেখবো বাজার কি আছে নিব আর কি। আর এখন তো আমার কারেন্ট নাই, এই কারণে বেশি সমস্যা হচ্ছে আমাদের। আমরা দেখতে পাচ্ছি সব জায়গায় যে আপনার পানি জলবদ্ধতা হওয়ার মূল কারণ হচ্ছে ড্রেন নালা সব আপনার ময়লাতে ভর্তি। এগুলা যতদিন না ঠিক হবে ততদিন পর্যন্ত না পানি নিষ্কাশন হবে বলে মনে হচ্ছে না আর কি। আমরা আসলে এখানকার যে স্থানীয় একজন বাসিন্দার সঙ্গে কথা বলছিলাম, তিনি যেমনটি জানাচ্ছিলেন যে এখানকার যে ড্রেনগুলো আছে, শহরের ঐতিহ্যবাহী যে ড্রেনগুলো আছে, পাগড়িছড়া খাল, পাশাপাশি যেই পাগড়িছড়া খাল সহ অন্যান্য যেই লেকগুলো আছে, সেই লেকগুলো অবৈধ দখলের কারণেই মূলত এই ধরনের অল্প বৃষ্টিতে এই ধরনের জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে বলে তারা অভিযোগ করছেন। আমরা এখানকার পৌরসভা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম। তিনি আমাদের যেমনটি জানিয়েছেন, এই যে জলাবদ্ধতা নিরসনে সকাল থেকে পৌরসভার পক্ষ থেকে 7টি টিম ফেনী পৌর এলাকার বিভিন্ন স্থানে ভাগ হয়ে যে জলাবদ্ধতা নিরসনে কাজ করছেন। তো এই ছিল আসলে ফেনীর যে জলাবদ্ধতা এবং ভারী বৃষ্টিপাতে ফেনী শহরে যে জলাবদ্ধতা সেটি সর্বশেষ খবর।